রাজমিস্ত্রি কাজে গিয়ে মেয়ে মানুষের মতো 2 হাত দিয়ে মাটি চটকে কাদা তৈরি করে দিতে হলো মিস্ত্রিকে। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ যেমন বাথরুম করা, মুখ ধোয়া, ব্রাশ করা কমপ্লিট করে আমি রেডি হয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম কাজে যাওয়ার উদ্দেশ্যে। 7টার মধ্যেই আমি হেডমিস্ত্রির কাছে পৌঁছে গেছিলাম এবং বসে অপেক্ষা করছিলাম কাজে যাওয়ার জন্য। তারপরে হেডমিস্ত্রি আমাকে দুটো মিস্ত্রির সাথে যেতে বলল। আমিও দেরি না করে আমার সাইকেলটা নিয়ে ওই মিস্ত্রিদের পেছন পেছন সাইকেল চালিয়ে পৌঁছে গেলাম কাজের বাড়িতে। এবং কাজের বাড়িতে পৌঁছানোর সাথে সাথে মিস্ত্রি আমাকে বলল, এই ঘরের মধ্যে যে কাঠগুলো পড়ে আছে সবার আগে আমাকে ওই কাঠগুলো ভালোভাবে হাতুড়ি দিয়ে পরিষ্কার করতে হবে, কাঠগুলোতে যেন একটাও পেরেক না থাকে। মিস্ত্রির কথা মতো আমি মিস্ত্রির যন্ত্রপাতির ব্যাগ থেকে একটি হাতুড়ি নিয়ে ঘরের ভেতর চলে আসি এবং তারপরে ওই কাঠগুলো ভালোভাবে হাতুড়ি দিয়ে পরিষ্কার করতে থাকি। আর আমার সাথে বাকি যে দুজন এসেছিল তারা দুইজন বাইরে কাজ করছিল। রাজমিস্ত্রি কাজ করতে গেলে আমি এই কাঠ পরিষ্কার করা কাজটাকেই একটু ভয় পাই, তার কারণ কাঠের মধ্যে যে পেরেকগুলো লেগে থাকে সেই পেরেক যদি ভুল করে আমার হাতে অথবা পায়ে ঢুকে যায়। 2-1টা কাঠ পরিষ্কার করা হয়ে গেলে যেই আমি আরেকটা কাঠ হাত দিয়ে ধরতে যাই সেই কিন্তু আমি পেরেকের একটা খোঁচা খেয়ে যাই। আর সমস্ত কাঠগুলো পরিষ্কার করতে আমার কিন্তু খুব বেশি টাইম লাগেনি। কাঠ দিয়ে তৈরি করা একটি মাত্র বোর্ড পড়েছিল, তাছাড়া সিঙ্গেল কাঠগুলো পরিষ্কার করতে আমার 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছিল। একটু কষ্টর কারণে আমি বিশ্রাম নিয়ে সেই বোর্ডটি আবার পরিষ্কার করতে শুরু করি। প্রথমে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে আমি কিন্তু বোর্ডের থেকে চাপচগুলো খুলে নিয়েছিলাম, তারপরে পেরেক তুলতে শুরু করেছিলাম। আর এইদিকে মিস্ত্রিদের যে কাঠগুলো প্রয়োজন ছিল তারা কিন্তু এসে ঘরের থেকে নিয়ে যাচ্ছিল। ঘরের ভেতরে থাকা সমস্ত বড় তক্তাগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমি কিন্তু ছোট তক্তাগুলো পরিষ্কার করতে বসে পড়েছিলাম। এর মধ্যেই বাড়ির মালিক আমাদের জন্য চা নিয়ে চলে আসে এবং মিস্ত্রি আমাকে চা খাওয়ার জন্য বাইরে ডাক দেয়। বাইরে এসে আমি মিস্ত্রিদের সাথে চা খেতে বসে পড়ি। চা খাওয়া হয়ে গেলে আমি একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম। আর এইদিকে বাইরে যে দুজন কাজ করছিল তারা কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে। চা খাওয়ার পরই ঘরের সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানেই ডিজাইন বানানোর জন্য বাইরে তারা দুইজন মিলে বোর্ড তৈরি করেছিল এবং বোর্ড তৈরি করার জন্য আমি ঘরের ভেতর থেকে তক্তা এবং চাপচগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম। চা খাওয়ার পরে আমি আবার ঘরের ভেতরে এসে চাপচগুলো পরিষ্কার করতে বসে পড়েছিলাম, কিন্তু মিস্ত্রি আমাকে ডেকে বলল, চাপচগুলো একটু পরে পরিষ্কার করিস, তার আগে তুই আমাকে এক কড়াই কাদামাটি তৈরি করে দে। মিস্ত্রির কথা মতো আমি ঘরের ভেতরে কোদাল দিয়ে মাটি কেটে জল ঢেলে 2 হাত দিয়ে মাটি চটকে কাদা তৈরি করে দিলাম মিস্ত্রিকে এক কড়াই। কাদামাটি ব্যবহার করা হয়েছিল ঘরের সামনে যেখানে ডিজাইন করছিল। 11টার মধ্যে মিস্ত্রি কিন্তু কাদামাটি দিয়ে কমপ্লিট করে নিয়েছিল কিছুটা কাজ। আর এইদিকে খিদেও লেগে গেছিল, তাই তো আমরা হাত পা ধুয়ে বাকি কাজটা ফেলে রেখে সকালের খাবার খাওয়া দাওয়া করার জন্য 11টার দিকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম।